আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার দিন আমরা স্পেশাল কোনো রান্না বান্না করিনি, কারণ আজকে আমাদের বাসায় হুজুরের খাবার, জন্য আমরা আজকে স্পেশাল রান্না বান্না করছি। আমরাও খাবো, হুজুরও খাবে একসাথে। তো এই যে রান্না হচ্ছে, এখানে রোস্ট রান্না করার জন্য মুরগিগুলো ভেজে নেওয়া হচ্ছে, আর ওইদিকে পোলাও রান্না করার জন্য গরম পানি বসিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আমি ফুলের পিঠা ভাজছি। ফুল পিঠা আমরা বানিয়েছি আজকে, সেই ফুল পিঠা ভেজে নিচ্ছি এই চুলাতে। আর ওই দুই চুলাতে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে মুরগি ভাজাটা কমপ্লিট, এখন মুরগিটা উঠিয়ে নিচ্ছে। রোস্ট করার জন্য মুরগিটা ভেজে নিয়েছি। এখন করে নিব পেঁয়াজ বেরেস্তা রোস্টের জন্য, আর হচ্ছে কাবাব করব, কাঁচা কাঁঠালের কাবাব করব। তো সেই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দর্শক দেখেন, এত দাম দিয়ে কড়াই কিনেছি, দুইটা কড়াই কিনেছি আমি। অনেক দাম নিয়েছে কড়াইগুলা, এসএসের কড়াইগুলা। এই কড়াইতে রান্না করে আমি কোনো মজাই পাই না। এই যে অল্প একটু তাপ লাগলেই পুড়ে কেমন ময়লা হয়ে যায়, দেখতেও তো একদম ক্যামেরাতে খুব বৃষ্টি লাগে। তো আপনারা দয়া করে এটা ইগনোর করবেন। আর আপনাদেরকে আমি বলবো, এই কড়াই কেউ কিনবেন না। আমি জানি না মাটির চুলার জন্য এরকম হয় নাকি, গ্যাসের চুলাতে রান্না করলে কেমন হয় আমার জানা নেই। আমি গ্যাসের চুলাতে এই কড়াইতে রান্না করি নাই, বলতে পারি না। তো যারা মাটির চুলায় রান্না করেন তারা কখনো এই কড়াই কিনবেন না, দয়া করে। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, তো এখন পেঁয়াজ বেরেস্তা অল্প একটু রেখে দিয়েছি, মুরগিটা এটার মধ্যেই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, না হয়তো তেলটা পুড়ে যাবে, পেঁয়াজ বেরেস্তাটাও পুড়ে যাবে। তো এখন দিয়ে দিব এটার মধ্যে এই যে রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব মুরগিগুলো। আমি আরও কতটুকু পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে দিয়ে দেব। আমি রোস্টের মধ্যে একটু মরিচের গুঁড়া দিব, যেহেতু হুজুরের খাবার, হুজুর খাবে। হুজুর আমাদের মতো এরকম পছন্দ করবে না, একটু ঝাল ঝাল করে দিব হুজুরের জন্য। দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। ওই চুলাতে বসানো হচ্ছে পোলাওটা। পোলাওয়ের পানিটা গরম করে নিয়েছে প্রথমে। এখন এই যে এই চুলাতে রোস্টের মশলা কষানো হচ্ছে, আর ওই চুলাতে পোলাওটা দেওয়া হচ্ছে। দিয়ে দিচ্ছি আমি রোস্টের মধ্যে সস। এখন দিয়ে দিচ্ছি ভাজা মুরগিটা। পোলাওয়ের চালটা ভেজে নেওয়া হচ্ছে, ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে পোলাওয়ের চালটা। আর এইদিকে যে মুরগিটাও কষানো হচ্ছে মশলার মধ্যে। পোলাওয়ে গরম পানি করে রেখেছিল, সেই পানিটা দিয়ে দিচ্ছে এখন পোলাওয়ের মধ্যে। দিয়ে দেওয়া হচ্ছে লবণ। রোস্টের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ঝোল, সিদ্ধ হয়ে যাতে একদম অল্প অল্প ঝোল থাকে, কারণ সবাই একটু ঝোল খোঁজে রোস্টের মধ্যেও পোলাওয়ের মধ্যে দুইটার মধ্যেই কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমার মেন রেসিপি হচ্ছে কাঁঠালের কাবাব। তো আজকে তো আপনারা তো ফার্স্টেই দেখেছেন পোলাও, তারপর হচ্ছে রোস্ট, আর সাথে হচ্ছে কাঁঠালের কাবাব। তো এই কাবাবের রেসিপিটাই হচ্ছে আসলে আপনাদেরকে দেওয়ার জন্য। এটা আমার বাসায় সবার, আমার হাতের অনেক পছন্দের একটি খাবার। তো আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তো আপনাদের সাথে শেয়ার না করলে তো আর হয় না। তো আজকে আমি কাবাব তৈরি করার জন্য নিয়েছি লবণ, নিয়েছি ধনিয়ার গুঁড়া, মুরগির বুকের গোস্তটা আর কি আমি কিমা করে নিয়েছি, নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি। এখানে হচ্ছে কাবাবের মশলা, আমার হাতের যে স্পেশাল মশলাটা, সেটা আমি কাবাবেও ব্যবহার করি, রোস্টেও, বিরিয়ানিতেও। তারপর গরু গোস্ত বা মুরগির গোস্ত রান্না করলে এটা আমি ব্যবহার করি, কারণ এটার মধ্যে আমার কাবাব চিনিটাও দেয়া থাকে। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই যে এখানে হচ্ছে আমার মেন উপাদানটা কাঁচা কাঁঠাল আর কি। কাঁচা কাঁঠালটা আমি সিদ্ধ করে ভালো করে মথে নিয়েছি, যাকে বলে ব্লেন্ড করা আর কি। কিন্তু আমি ব্লেন্ড করিনি, ব্লেন্ড না করে আমি এটাকে ভালো করে কষলে নিয়েছি, মিহি করে নিয়েছি। আর এখানে আছে একটা ডিম। তো আমি এখন সবগুলো উপাদান ভালো করে মেখে নিচ্ছি একসাথে। দিয়ে দিচ্ছি ডিমটা। এখন আমি সবগুলো উপাদান ভালো করে একসাথে মেখে নিব। কাঁঠালটা কিন্তু লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করা, তো সেই জন্য আমি এইটার মধ্যে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর আমি টেস্ট করব লবণটা, যদি লাগে আরও তাহলে আমি এটার সাথে আরও অ্যাড করব লবণ, আর যদি না লাগে তাহলে তার দরকার নেই। এই যে আমার মশলাটা দেখেন, এইটাই কিন্তু দেখতে কিন্তু কত লোভনীয় লাগছে। এটাই কিন্তু আমরা কিন্তু একটা কাবাবের মতো হয়ে গিয়েছে। এইটাই আমরা ইচ্ছা করলে যে এইভাবে আমরা কাবাবের শেপ দিয়ে ডুবো তেলে
হালকা আছে ভেজে নিতে পারি। এই যে দেখেন এইভাবে। তো এখন আমার এই মশলাটা মাখা কমপ্লিট। এখন আমি এই যে কাঁঠালটা দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালের কাবাবটা কিন্তু অনেক সুস্বাদু প্লাস অনেক পুষ্টিকর। ঠিক আছে, এটা আপনারা বাসায় আপনাদের হাতের নাগালে যদি কাঁচা কাঁঠাল থাকে, আর এখন আমি মনে করি সবার বাড়িতেই কাঁচা কাঁঠাল থাকার কথা, গ্রামে বিশেষ করে। আর আমরা তো আমাদের তো গ্রামের সাথে তো সম্পর্ক আছেই, আমরা যতই শহরে থাকি না কেন, নারীর টান বলে একটা কথা আছে। আর আমাদের তো জন্ম তো গ্রামেই, ঠিক না? আমরা হয়তো বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা বিভিন্ন জায়গায় থাকি, তো গ্রাম থেকে যদি নিতে পারেন কেউ, নিয়ে তারপর এই সিজনে কাঁঠালের কাবাবটা করে খাবেন, ভালো লাগবে আশা করি আপনাদের কাছে। আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই কিন্তু এই কাঁঠালের কাবাবটা অনেক পছন্দ করে, তো সেই জন্যই আমার প্রতি বছরই বানানো হয় কাবাবটা। এই যে আমার মাখা কমপ্লিট কাবাবটা, তো আমি এখন ভেজে নিব ডুবু তেলে। আপনারা আমার সাথে থাকেন। এই যে আমি কাবাবটা ভাজার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে, তো আমি এখন একে একে কাবাবগুলো দিয়ে দিব। এই যে আমার কাবাবের সাইজটা, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, অনেকে গোল করে করে, অনেকে লম্বা করে করে করতে পারেন, যে যে সাইজের দিতে পারেন পছন্দ। বিসমিল্লাহ। কাবাবটা ভাজা কমপ্লিট, তো আমি এখন উঠিয়ে নিচ্ছি কাবাবটা। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার এসছে, খেতেও কিন্তু অনেক মজা। ইতিমধ্যে কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, আমাদের লবণ দেখা হয়ে গিয়েছে। হুজুরের খাবারের বাটি এসে গেছে, তো এই যে এখন আমরা খাবার বেড়ে দিচ্ছি হুজুরের খাবারটা। এই যে হুজুরকে দিয়েছি পোলাওয়ের সাথে আলু ভাজি। হুজুর নাকি আলু ভাজি অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমরা আলু ভাজিটা হুজুরকে দিই। এখন দেওয়া হচ্ছে বাটিতে রোস্ট হুজুরকে। হুজুরকে সাধারণত মানুষ রোস্ট দেয় না, ডাল ভাতি বেশি দেওয়া হয়, আর দেওয়া হয় মুরগির ঝাল গোশত। তো আমরা আজকে হুজুরের জন্য এই স্পেশাল আয়োজনটা করেছি। আলু ভাজির সাইডে কাবাব দেওয়া হচ্ছে 2টা হুজুরকে, আর এখানে দেওয়া হচ্ছে হুজুরকে পোলাও, 2 বাটি পোলাও দেওয়া হচ্ছে হুজুরকে। তো রেডি হুজুরের বাটি, এখন হুজুরকে দিয়ে আসা হবে বাটিটা। আমাদের এই এলাকাতে যারা আমার ভিডিওগুলো দেখেন তারাও লক্ষ্য করবেন, আর অন্যান্য এলাকাতেও যারা আমার ভিডিও দেখছেন, যারা হুজুরকে খাবার দেন, সবার উদ্দেশ্যে আমি বলতেছি, যদিও জানি না আমার বলাটা কতটুকু আসলে যুক্তিসঙ্গত হচ্ছে, তারপরে আমি বলছি, আমার মনে হচ্ছে সেই জন্য আমি বলছি। আসলে হুজুরকে সবাই চেষ্টা করবেন, আমরা যে রেগুলার খাবারগুলো খাই এইগুলো না দিয়ে একটু স্পেশাল, যেমন ডিম আছে, মাছ আছে, গোশত, মুরগি আছে। গরু না খাওয়াই, গরু সবার হয়তো খাওয়ানোর ক্ষমতার মধ্যে থাকে না, মুরগি তো খাওয়াতে পারি আমরা, মুরগির গোশত দিতে পারি, মাছ দিতে পারি, একটু ডিম দিতে পারি হুজুরকে। যেহেতু 1 মাস 3 মাস 2 মাস পর পর আমার বাড়িতে হুজুরের দাওয়াত আসে, হুজুর হচ্ছে আমাদের মেহমানের মতো। তো সবারই এটা মনে করতে হবে যে এটা অনেক ভালো একটা জিনিস, একটা হুজুরকে খাওয়ানো চারটিখানি কথা না। আমি নিজেকে কিন্তু অনেক সৌভাগ্যবান মনে করছি, আমি হুজুরকে খাওয়াতে পারছি। আমি তো এতদিন গ্রামে থাকতাম না, আমি তো ঢাকাতে থাকতাম। গ্রামের বাড়িতে আসার পর থেকে আমার বাড়িতে হুজুরের খাবার আসে, এটা আমি খুব এনজয় করি। আর আগে তো আমি ঢাকা থাকতে কিন্তু এই সৌভাগ্যটা আমার হয়নি, কারণ ওইখানে অনেক মানুষ আছে হুজুরকে খাওয়ানোর জন্য। আর এরকম নিয়ম আছে কিনা মসজিদে ঢাকাতে আমার সেটাও জানা নেই। ছোটোবেলাতে আমি আমার আম্মুকে দেখেছি, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, আমার আম্মুকে দেখেছি হুজুরকে খাবার দিত। তো আমার আম্মু সবসময় চেষ্টা করতো হুজুরকে অবশ্যই ভালো ভালো খাবার দেওয়ার জন্য। হুজুর যেই খাবারগুলো পছন্দ করে, আম্মু জিজ্ঞেস করতো কোনো ভালো কোনো কিছু রান্না করলে হুজুর খাবে কিনা, এটা পছন্দ করে কিনা, তো পাঠিয়ে দিত। তো হুজুরও অনেক খুশি হতো, আমাদের বাড়িতে খাবার খেলে হুজুর অনেক পছন্দ করতো। হুজুর আমাদের এলাকাতে নিয়ম ছিল, আগে আগে নিয়ম ছিল আর কি, আমাদের এলাকাতে 1 মাস 1 মাস করে একজনে খাওয়াতো, মানে একদম 12টা ঘর বেছে নিত 12 মাসের জন্য। তো 1 মাস 1 মাস করে খাওয়াতো। তো আমাদের ঘরে সবসময় হুজুর রমজান মাসের খাবারটা খেতে চাইতো, কারণ হুজুর বলতো যে আমাদের বাড়ির খাবারটা নাকি হুজুরের খুবই ভালো লাগতো। আমি ঠিক আছে আবদার করতো যে আমাদের বাড়িতে রমজান মাসটা খাবে। তো এটাই আর কি আমার বলার কথা, আমি এতটুকুই বলার জন্য আসলে বলাটা শুরু করেছি। তো সবাই চেষ্টা করবেন আর কি এরকম করার জন্য। আমি বলছি না যে একদম করতেই হবে, এমন কোনো কিছু না। রাহাত, ইমরান, খেয়ে বলো কাঁঠালের কাবাব কেমন হয়েছে। এটা তো খেয়ে মনেই হচ্ছে না যে কাঁঠাল দিয়ে বানানো হয়েছে, এটা একদম মাংসের একটা ফ্লেভার আসতেছে, মানে খুব সুন্দর গ্রান। মজা হয়েছে, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।
যাক, প্রত্যেকবারের মতো মজা হয়েছে এবার না? হ্যাঁ হ্যাঁ আসলে প্রতিবার বানাই তো, প্রতিবার বানানোর পরেই মনে হয় যে একের সময় যেন মনে হয় যে এটা স্বাদটা আরো বেড়ে যায়। বেড়ে গেছে। না যথেষ্ট মজা হয়েছে। তো আপনারা সবাই কাঁঠালের কাবাবটা বানানোর চেষ্টা করবেন। এখন কাঁঠালের সিজন, কাঁচা কাঁঠালের সিজন, এখনই বানানোর চেষ্টা করবেন। ভালো লাগবে ইনশাআল্লাহ, আশা করি আপনাদের কাছে। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা গ্রামীণ হ্যাসেলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন, সাপোর্ট করে পাশে থাকবেন, সাথে থাকবেন সব সময়, আশা করি এইটাই। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।